এখন আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল বা বাড়িতে থাকা কম্পিউটারের মাধ্যমে মাত্র ১৫০ টাকার বিনিময়ে ৩ বছরের ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওতে আমরা বিস্তারিত দেখব কি করে আপনারা এই ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করবেন, কি করে স্টেপ বাই স্টেপ সমস্ত পার্ট ফিল করবেন, বা কি করে পেমেন্ট কমপ্লিট করবেন এবং কি করে ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করবেন। তো চলুন, সম্পূর্ণ ভিডিওতে আমি কৌশিক রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটি নলেজেবল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয় সম্পর্কে জানতে সাহায্য করবেন। তো এর জন্য প্রথমে কিন্তু আপনাকে শিল্পসাথী.wb.gov.in এই পোর্টালে কিন্তু আসতে হবে। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এবং এই পেজে আসার পর ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন। তো অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন। এই পেজে আসার পর এখানে আপনাকে ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিতে হবে এবং যে ক্যাপচার কোড শো করছে সেটি দিয়ে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য সিম্পলি আপনাকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে IEM পার্ট এ এই পার্টটি চুজ করবেন এবং এখানে আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম সেটি কিন্তু দেবেন। অর্থাৎ আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আপনি যে নামে ট্রেড লাইসেন্স এই মুহূর্তে করতে চাচ্ছেন সেই দোকানের নাম কিন্তু এখানে দেবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। পরবর্তী পেজে এইরকম ইন্টারফেস ওপেন হবে যেখানে কিন্তু আপনি আপনার ব্যবসায়িক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম কিন্তু দেখতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, অর্থাৎ ফার্স্ট নেমের বক্সে যার নামে প্রতিষ্ঠানটি আপনি করতে যাচ্ছেন বা যে প্রোপাইটার রয়েছে তার যে নাম সেটি দেবেন। যদি কোনো মিডল নেম থাকে সেই মিডল নেমটি এই বক্সে দেবেন এবং লাস্ট নেম অর্থাৎ তার যে সারনেম বা টাইটেল সেটি কিন্তু এই বক্সে দিয়ে দেবেন। এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, অর্থাৎ এই মুহূর্তে যে মোবাইলটি আপনার চালু রয়েছে সেরকম একটি মোবাইল নাম্বার দেবেন। পরবর্তী বক্সে একটি ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়া কিন্তু এখানে ম্যান্ডেটরি রয়েছে। তারপর যে প্রোপাইটার রয়েছে অর্থাৎ যে বর্তমান যার যে ট্রেড লাইসেন্সটি বানাচ্ছে যে ওনার রয়েছে তিনি মেল, ফিমেল বা যদি অন্য কোনো জেন্ডার থেকে থাকে সেটা কিন্তু এখান থেকে আপনি চুজ করবেন। তারপরে এখানে একটি ইউজার নেম দেবেন, অর্থাৎ ইউজার নেমটি কিন্তু ইউনিক হওয়া দরকার। তো ইউজার নেমটি আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি ক্রিয়েট করবেন। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, একটি পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের করে কনফার্ম পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটিও আমি আপনাদেরকে ডেমো স্বরূপ পাশে দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি কেমন টাইপের হবে এবং ফর্মটি ফিল আপ করে রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনার যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু হয়ে যাবে। তো চলুন আমি ফটাফট ডিটেলস এন্টার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি ইউজার নেম ক্রিয়েট করার চেষ্টা করছি, তো যদি অ্যাভেলেবেল থাকে সেটা কিন্তু দেখিয়ে দেবে। তো আমি এখানে দিচ্ছি সমীর 1। তো নিচে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লোডিং নিয়ে নিল এবং এটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো যদি এটি অ্যাভেলেবেল না থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানে রেড বা অন্য এরর মার্কস দিয়ে দিত। তো ইউজার নেম আমি এখান থেকে ক্রিয়েট করে নিলাম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে রেজিস্টার অপশানে ক্লিক করব। পাসওয়ার্ডটি আমি পাশে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আপনারা পাসওয়ার্ড জেনারেট করবেন বা ক্রিয়েট করবেন। তো আমার সমস্ত ডিটেলস এখানে এন্টার করা হয়ে গেছে, আমি সিম্পলি রেজিস্টার অপশানে ক্লিক করে দিচ্ছি। প্রতি পেজে এরকম কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনার যে রেজিস্টার সেটা কিন্তু এখানে হয়ে গেছে। এখানে আপনার যে নাম সেটি কিন্তু শো করে যাবে, অর্থাৎ আপনি যেই নামে আইডিটি ক্রিয়েট করলেন বা রেজিস্টার করলেন সেটি কিন্তু এখানে শো করবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে অলরেডি আপনি লগ ইন হয়ে গেছেন। তো যদি পেজটি কোনো কারণে কেটে বেরিয়ে যায় সিম্পলি ইউজার আইডির করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলেই এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন বাটনে প্রেস করলে কিন্তু এই পেজে চলে আসতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অল সার্ভিস একটি অপশন রয়েছে, অল সার্ভিসে ক্লিক করবেন। অল সার্ভিসে যাওয়ার পর এখান থেকে সার্চ বাই ডিপার্টমেন্ট এখান থেকে কিন্তু নিচে চলে আসবেন এবং নিচে চলে আসতে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এখানে রয়েছে PNRD, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বাঁদিকে একটি টিকমার্ক দেওয়ার জায়গা রয়েছে, সেই বক্সে কিন্তু সিম্পলি টিকমার্ক করবেন এবং ক্রিয়েট ক্যাফ এই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এবং এখান থেকে কিন্তু আপনি আপনার যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু আপনাকে অ্যাপ্লাই অনলাইন যে বাটন রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপের দিকে এগিয়ে যেতে হবে। তো আমি অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে দিচ্ছি। পরবর্তী পেজে এরকম ইন্টারফেস ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে ঠিকানা রয়েছে সেই ডিস্ট্রিক্ট, অর্থাৎ সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে চুজ করবেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানটি আপনার কোন ব্লকের মধ্যে রয়েছে, অর্থাৎ বিজনেস কোন ব্লকের মধ্যে রয়েছে সেটা এখান থেকে চুজ করবেন। সেটি কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে সেটি কিন্তু এখান থেকে ক্লিক করে আপনাদেরকে চুজ করতে হবে।
তারপর দেখতে পাচ্ছেন নেম অফ ট্রেড, অর্থাৎ আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম, তো যেটা আপনি অলরেডি দিয়েছিলেন সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে নাম সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এবং তার পরবর্তী অপশান দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ট্রেড টাইপ, অর্থাৎ আপনার ব্যবসাটা কী প্রকারের, অর্থাৎ আপনার ব্যবসার ধরন। তো এখানে ব্যবসার ধরন একেক জনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। তো যারা অনলাইনের কাজ করছেন তাদের অনলাইন রিলেটেড, যারা মুদিখানা দোকানদার রয়েছেন তাদের মুদিখানার দোকানদার, যাদের গার্মেন্টস রয়েছে সেক্ষেত্রে গার্মেন্টস চুজ করতে হবে, যারা বিভিন্ন রকম পোল্ট্রি ফার্ম বা ছাগলের ফার্ম ইউজ করছেন তাদের কিন্তু সেখান থেকে ট্রেড টাইপের মধ্যে গেলে আপনারা কিন্তু সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো চলুন আমি পার্টটি ফটাফট করে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো ওখানে সিলেক্ট ট্রেডে আমি ক্লিক করে দিলাম। তো এখান থেকে বিভিন্ন রকম ট্রেড টাইপ কিন্তু রয়েছে। তো আপনার যে ট্রেড টাইপটি আপনার সাথে ম্যাচ করবে সেটি এখান থেকে চুজ করতে হবে। তো আমি সিম্পলি জুতোর দোকানের জন্য এখানে ট্রেড লাইসেন্স এপ্লাই করছি। তো আমি দেখি সেই টাইপের রিলেটেড কি রয়েছে। আমার ট্রেডের সাথে কিন্তু মোটামুটি এটা ম্যাচ করে যাচ্ছে। তো আমি এটাকে টিক মার্ক করে দিলাম। তো এই পার্টটি আশা করি বুঝতে পেরেছেন। আপনাদেরকে আমি খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করলাম। তারপর এখান থেকে নিচে আসবেন। পরবর্তী স্টেজে এখানে আ অ্যাড্রেস ডিটেইলস, অর্থাৎ আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানের যে ঠিকানা, সেই ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ কোন গ্রামে বা কোন গ্রামের এরিয়াতে আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসা প্রতিষ্ঠানের যে এরিয়া সেটা এখানে গ্রামের নাম উল্লেখ করবেন। সংসদ, অর্থাৎ কোন সংসদের মধ্যে পড়ছে সেটা এখানে দেবেন। পাড়া, অর্থাৎ পাড়ার নাম এখানে উল্লেখ করে দেবেন। পোস্ট অফিস এখানে উল্লেখ করে দেবেন। আপনার যে পুলিশ স্টেশন রয়েছে, ব্যবসা ক্ষেত্রে যে পুলিশ স্টেশন সেটা এখানে দিয়ে দেবেন। পিনকোড কিন্তু এখানে দিয়ে দেবেন। মৌজা এখানে উল্লেখ করবেন। দাগ নাম্বার এখানে উল্লেখ করবেন এবং খতিয়ান নাম্বার এখানে উল্লেখ করবেন। অর্থাৎ এখানে আপনি যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠান, অর্থাৎ আপনার যে ব্যবসা বা দোকান যে এলাকাতে রয়েছে সেই জায়গার ডিটেলস কিন্তু এখানে এন্টার করবেন। এবার যদি আপনার কাছে সেটি অ্যাভেলেবেল না থেকে থাকে সেক্ষেত্রে আপনি অল্টারনেট, আপনি আপনার বাড়ি বা অন্য কোনো জায়গার অল্টারনেট যে নাম্বার সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে পারেন, যদি না থেকে থাকে। পার্টটি ফিল আপ হলে এখানে নিচে চলে আসবেন। এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে তাদের ডিটেলস, অর্থাৎ যে প্রোপাইটার রয়েছে তার নাম, তার যে গার্জিয়ান অর্থাৎ বাবা বা অন্য যদি কেউ থেকে থাকে তার নাম, আইডেন্টি প্রুফ, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার একটি আইডেন্টি প্রুফ বা আইডেন্টিটি চুজ করতে হবে। আধার বা ভোটার এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। যে আইডেন্টি আপনি চুজ করবেন তার যে ডকুমেন্ট নাম্বার সেটি এখানে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ওনারশিপ টাইপ, টাইপ অফ ওনারশিপ, এখানে কিন্তু টাইপ অফ ওনারশিপ আপনাকে চুজ করতে হবে এবং ক্যাটাগরি এখান থেকে চুজ করতে হবে এবং মোবাইল নাম্বার সেটি এখানে এন্টার করতে হবে। তো চলুন পার্টটি ফটাফট ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার পার্টটি ফিল আপ হয়ে গেছে। তো এখানে ক্যাটাগরিতে কিন্তু জিপি সিটিজেন এটাই কিন্তু দিয়ে দেবেন। পরবর্তী স্টেপে এখান থেকে আবারও নিচে চলে আসবেন। এখানে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাভাব, অর্থাৎ আপনার যে দোকানের অ্যাড্রেস এবং আপনার যে অ্যাড্রেস সেটি যদি সেম হয়ে থাকে তো সিম্পলি এইখানে এই বক্সে কিন্তু টিক করবেন। আদারওয়াইজ আবার আপনার যে অ্যাড্রেস এবং সেটি কিন্তু আবার এখানে ফিল আপ করতে হবে। তো আমার ক্ষেত্রে দোকান এবং আমার যে অ্যাড্রেস সেম অ্যাড্রেসই রয়েছে, আমি এই বক্সে টিক করে দিচ্ছি। তার পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছেন বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ আপনি যেখানে এই মুহূর্তে ব্যবসা করছেন সেই বাউন্ডারির ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এখানে কী, কী রয়েছে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। তো ধরুন ইস্টের রাস্তা রয়েছে তো আপনি এখানে রোড লিখতে পারেন। এখানে কোনো ফিল্ড মাঠ রয়েছে তো মাঠ লিখতে পারেন। এখানে যদি কোনো কারোর বাড়ি থেকে থাকে হাউস লিখতে পারেন। এরকম কিন্তু আপনাকে এই পার্টটি ফিল আপ করতে হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ এমপ্লয়ি, এই মুহূর্তে ব্যবসার সাথে কতজন এমপ্লয়ি রয়েছে। আমার সিঙ্গেল, আমি একজনই রয়েছি তো সেক্ষেত্রে একজন দিয়ে দিলাম। তো লাস্ট ইনভেস্ট আপনি কত করেছেন ব্যবসাতে ফিনান্সিয়াল ইয়ারে, তো আমি এখান থেকে ৫০,০০০ টাকা করে দিলাম। আপনি আপনার যে ইনভেস্ট সেই ওয়াইজ এখানে লিখবেন। মোটামুটি আপনি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনকাম করেছেন সেটি এখানে লিখবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অফ ফিস। তো এখান থেকে আপনি আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ফিস দেবেন এবং এর উপরে ডিপেন্ড করে আপনার যে ট্রেড লাইসেন্সের অ্যামাউন্ট সেটা কিন্তু হবে। তো সবথেকে কম যদি আপনারা করতে চান সেক্ষেত্রে নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই পার্টটি করতে পারেন। আদারওয়াইজ যাদের ব্যবসার ক্যাপিটাল ওয়াইজও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, যাদের মোটামুটি ২৫ থেকে ২৫,০০০ থেকে ৫,০০,০০০ এর মধ্যে এখানে কিন্তু এই অপশনটা চুজ করতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি অল্প সামান্য গ্রামীণ অঞ্চলে যেহেতু আমার ব্যবসা সেহেতু আমি এখান থেকে এই পার্টটি চুজ করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ৩ বছরের জন্য মাত্র কিন্তু ১৫০ টাকার পেমেন্ট করতে হবে। তো আমার পার্টটি কমপ্লিট হয়ে গেল এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো।
পরবর্তী পেজে আপনার কাছে এইরকম ইন্টারফেস ওপেন হবে, যেখানে কিন্তু আপনার একটি আইডি প্রুফ আপলোড করতে হবে, যেটি কিন্তু 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে থাকতে হবে। এবং 2 নম্বরে আপনার যে জমির যে রেকর্ড, অর্থাৎ যে ডিটেলস আপনি এন্টার করেছেন সেই জমির যে রেকর্ড, বা যদি আপনার দলিল থেকে থাকে সেক্ষেত্রে দলিলের ফার্স্ট পেজ কিন্তু এখানে আপলোড করতে হবে। তো ফটাফট আমি ডকুমেন্টস দুটো আপলোড করে দিচ্ছি। চুজ ফাইলে ক্লিক করে আমি ডকুমেন্টসগুলোকে আপলোড করে দিচ্ছি। তো আমি ডকুমেন্টস এখানে আপলোড করে দিয়েছি এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি। পরবর্তী পেজে এরকম ইন্টারফেস ওপেন হবে, যেখান থেকে আপনি আপনার সমস্ত ইনফরমেশনগুলোকে একবার ভালো করে মিলিয়ে নেবেন। সমস্ত ডিটেলস মেলানো হয়ে গেলে একদম নিচে চলে আসবেন এবং বাঁদিকে যে একটি চেকমার্ক দেওয়ার জায়গা রয়েছে সেখানে সিম্পলি টিকমার্ক দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। পরবর্তী পেজে এরকম ইন্টারফেস ওপেন হবে, যেখানে অ্যাপ্লিকেশন কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এখানে ফিস পেমেন্ট যেটি কিন্তু পেন্ডিং রয়েছে এবং বাদবাকি স্টেপ যেগুলো আছে সমস্ত কিছুই কিন্তু এখানে পেন্ডিং রয়েছে। তো চলুন এগুলোকে কিভাবে ক্লিয়ার করতে হয় বা কি করে পেমেন্ট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এর জন্য আপনি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন এবং এখানে পে নাও একটি অপশান কিন্তু দেখতে পারবেন। তো সিম্পলি পে নাও অপশানে ক্লিক করবেন। প্রসিড ফর পেমেন্ট এখানে ক্লিক করবেন। তো এখানে পেমেন্টের কিন্তু গেটওয়ে চলে এসছে। বিভিন্ন রকম পেমেন্ট অপশান থেকে কিন্তু আপনি চাইলে পেমেন্ট করতে পারেন এবং আপনার যে পেমেন্ট অ্যামাউন্ট সেটাও কিন্তু এখানে শো করে যাবে। তো আমি এখানে ইউপিআই দিয়ে পেমেন্ট করব, তাই আমি ইউপিআই অপশানে ক্লিক করে দিলাম। এখান থেকে ইউপিআই এর বিভিন্ন অপশান রয়েছে, অ্যামাজন পে, ফোনপে। আমি এখান থেকে সিম্পলি ফোনপে ক্লিক করলাম এবং এখানে আমার যে ফোনপের ইউপিআই আইডি সেটি কিন্তু পাঠাতে হবে। এই আইডি আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে ভেরিফাইড দেখাচ্ছে এবং প্রসিড অপশানে ক্লিক করে দেবো। প্রসিড অপশানে ক্লিক করলে এখানে আপনি আপনার যে ফোনপে বা গুগল পে যে ইউপিআই আইডি এন্টার করলেন সেই অ্যাপসটিকে খুলে নেবেন এবং সেখানে কিন্তু একটি নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে পেমেন্টের জন্য। তো সেখান থেকে আপনি সিম্পলি পেমেন্ট করে দেবেন। তো আমার পেমেন্ট এখানে সাকসেসফুল হয়ে গেছে, একটু এখানে ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু অটোমেটিক লোডিং নিয়ে নিয়েছে, এখানে কিচ্ছু করবেন না। তো পেমেন্ট করার সাথে সাথে যদি আপনারা ফলো করেন, এখানে কিন্তু অটোমেটিক এই পেজটির সমস্ত কিছু কিন্তু এখানে কমপ্লিট দেখিয়ে দিয়েছে। অর্থাৎ যত রকম এখানে আমার পেন্ডিং শো করছিল সমস্তটাই কিন্তু এখান থেকে আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আপনার ট্রেড লাইসেন্সটিকে ডাউনলোড করার জন্য আবার পুনরায় ড্যাশবোর্ড অপশানে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট। তো ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে আপনার যে ট্রেড লাইসেন্স সেটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এবং এখানে ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আপনার যে ট্রেড লাইসেন্স সেটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ আপনার যে ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশান যেটি আপনি করলেন সেটি কিন্তু আপনার কমপ্লিট এখানে সাকসেসফুলি হয়ে গেছে। তো আমি ভিডিওতে আপনাদের ট্রেড লাইসেন্স সম্পর্কে A to Z কিন্তু দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে বা নলেজেবল মনে হয় অবশ্যই লাইক করবেন। আমি আপনাদেরকে বলতে পারি এই ভিডিওটিকে যদি আপনারা অ্যাপ্লাই করে দেন সেক্ষেত্রে আপনাদের কোনো কিন্তু প্রবলেম হবে না। ভিডিওটি যদি কোনো পার্ট বুঝতে প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি পরিবারের সকলের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। তো আশা করছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো নতুন টপিকের ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।